অনেক অনেক কিছু আছে তার মধ্যে। সিঁড়িতে এই যে এই জিনিসটা ডিজাইনটা রাখছে, আর তারপরে আরেকটা আর্ট রাখছে, দুইটা রাখছে। এইটা কিন্তু আমরা সেকেন্ড ভিডিওতে দেবো, দ্বিতীয় তলা। আমরা চলে আসলাম দ্বিতীয় তলার নির্দেশনগুলোতে। আর দ্বিতীয় তলার নির্দেশনগুলো বলো কি, যেমন দেখেন যে ওখানে আগে শাড়ি বোনানো হতো, তারপরে আগে সুতা বোনাতো, ও তারপরে মা কালাররা হয়তো বা লাকড়ি দিয়ে কি তৈরি করতেছে, তারপর সুতা তৈরি করতেছে, তারপরে খালামা বসে আছে। খালাম্মা, ওয়াও, এইটা দেখেন, এইটা দেখেন, মনে হচ্ছে যে ও সত্যিকারের এই তুলা তুলতেছে। হ্যাঁ, আমাকে একটু দেন না, দেন। সবাই সবাই হচ্ছে যে আজকের দিনে সবাই ব্লগার। জামদানি শাড়ি আমার বউর জন্য, এটা কিন্তু নিতেই হবে, যে করি হোক নিতেই হবে। জামদানি শাড়ি, এটা না নিলে হবে না, কি কন? জামদানি শাড়ি ওটা হচ্ছে রেড কালার, তারপরে জামদানি শাড়ি এটা হচ্ছে সাদা কালার। সময়কাল ঊনবিংশ শতাব্দীর সোনারগাঁও। জামদানি শাড়ি ওটা হচ্ছে যে কি কালার, সম্ভবত আকাশি কালার। যাই হোক, কত কালার টালার চিনি না আমি। তারপর চলে আসলাম নকশি পিঠার ছাপ। পিঠার চাপ ওই যে উপরে, এগুলো তো পিঠা বানাতো। তারপর নিচের গুলো তো কোনো কিছু দেওয়া নাই। মা ও শিশু, মোটর সাইকেল, ঘোড়া, পুতুল বধূ, কৃষ্ণ, এগুলো। ওহো, একবারই অবিকল ওই যে আমরা জয়মা কালীর উপরে দেখতে পাই না, এতগুলো সাপ এঁচো পেঁচো হয়ে থাকে, ওই এঁচো পেঁচো হয়ে আছে ওখানে সাপগুলো, বুঝছেন? কিন্তু মানুষ নাই। এটা হচ্ছে পূজার সামগ্রী। হ্যাঁ, পোড়া মাটির পুতুল, মশলা ঘর। কোনটা এটা? মশলা ঘর সম্ভবত এই যে এটা। তারপরে চলে আসলাম আমরা অনেক কিছু টেপা পরিবেশন, পুতুল, বক, হাঁস, এগুলো তো যে কেউ দেখে, আর এগুলো তো আমরা দেখছি, এগুলো দেখার কিছু নাই। নিদর্শন। জাদুঘরে কোনো জাদুর জিনিস দেখতে পেলাম না, যাই হোক এটা দুঃখের বিষয়, কিন্তু ঐতিহ্যবাহী জিনিস আছে। ঐতিহ্যবাহী জিনিস কি জাদু বলা হয় আমার জানা নাই, হয়তো বানানোর নাম দিয়েছে। খুলনা থেকে আনা হয়েছে ঊনবিংশ শতাব্দীর। তারপরে আছে মাটির হাতি, ঘোড়া, সিংহ। এটা সম্ভবত ঘোড়া, এটা সিংহ। সিংহটা একবারে সাদা বানাইছে, অথচ সিংহ কিন্তু সাদা না। কিসের জন্য সাদা হয়ে আছে আমি কিন্তু বলতে পারবো না, যে হয়তো বা রং টং চটে গেছে। এরপরে আসছে পোড়ামাটির নকশি ইট আছে এখানে। পোড়ামাটির নকশি ইট, যে উপরেরটা হচ্ছে নকশি ইট, মানে আগের যুগে হয়তো বা বিল্ডিং বাসাতে এগুলো ব্যবহার করতো ওনারা। তারপর আছে গ্লাস ফুলদানি, মানে সবকিছুই নাম আদিম যুগের, কিন্তু চেঞ্জটা হয়ে গেছে। যেমন গ্লাস, তারপরে আমাদের ব্যাংক গুলো এরকম টাইপের আছে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বড় করছে, আগে ছোট। আগে যেহেতু ছোট ছোট পয়সা ছিল, আমি দেখছি 4 আনা পয়সা, 8 আনা পয়সা, ওইগুলো হয়তো রাখার জন্য এত ছোট ব্যাংক। তারপরে আছে